السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. يقول الله سبحانه وتعالى في محكم كتابه العزيز بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. সম্মানিত দিনী মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আজকে সাপ্তাহিক আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি এবং সেই জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, অনুরূপ আমাদের কাজ এবং কর্মের মধ্যে অনেক ভালো মন্দ আছে। তবে যত কিছু ভালো, মানুষ হোক বা মানুষের কাজ হোক অথবা সৃষ্টির কোন ভালো দিক হোক, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং এই ভালো জিনিসগুলোকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা যাবে। অপরদিকে যে জিনিসগুলো খারাপ এবং মন্দ, এই জিনিসগুলো যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পৃক্ত করা যাবে না, ঠিক হবে না, আদবের খেলাফ। কারণ এই ভালো জিনিসগুলোকে খারাপ জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন ভালো উদ্দেশ্যে। উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালো, এই জন্য করে খারাপ জিনিসকে তিনি তৈরি করেছেন, খারাপের জন্য করে নয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু মানুষ শয়তানি করুক, মানুষ শয়তানের দোসর হোক, শয়তানি কাজের সঙ্গে জড়িয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। বরং শয়তানের কাজগুলোকে খারাপ জেনে ওই কাজকে যেন পরিহার করতে পারে, এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং শয়তানের কাজগুলোকে তিনি সৃষ্টি করেছেন। বুঝাচ্ছি কি ভাইরা? আমরা আরো বলতে পারি, তিতা ঔষধ যেটা খেতে ভালো লাগে না, মানুষ খেতে চায় না, তারপরেও তিতা ঔষধ কেন আছে, কেন এগুলো ব্যবহার করা হয়? এই কারণে যে ওটা দিয়ে একটা ভালো কাজ হয়ে যাবে, উপকার হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। তো সমাজে যদি কুফর না থাকতো, তাহলে ইমানের কি মজা এটা মানুষ বুঝতে পারত না। খারাপ যদি না থাকতো, তাহলে ভালো কাজে যে কি মজা, কি স্বাদ, এটা মানুষ অনুভব করতে পারত না। অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যেত না। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সৃষ্টি গুলোকে তিনি সৃষ্টি করেছেন, মানে করতে হবে, থাকতে হবে, এগুলো জিনিসের অস্তিত্ব থাকা দরকার, এই জন্য অর্পণ করেছেন। কিন্তু খারাপ জিনিসগুলো প্রচলিত হোক, মানুষ এগুলোকে মেনে চলুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। প্রিয় ভাইরা আমার, খারাপ আসলে কি জিনিস? খারাপের সংজ্ঞা, খারাপ কাকে বলে, এটা আমি বলার আগে, অন্য কেউ বলার আগে আমাদের সকলের মাথার মধ্যে চলে আসছে খারাপ জিনিসগুলো কি।
তার মানে আমরা এক কথায় বলতে পারি যে ভালো জিনিসের বিপরীত জিনিসগুলো কি খারাপ। যেগুলোকে মানুষ ভালো জানে, ভালো হিসেবে যেগুলোকে মানুষ মানে, এইগুলোর বিপরীত দিকটা হচ্ছে খারাপ। সম্মানিত ভাইরা আমার, এই খারাপ জিনিসগুলো, এগুলোর মধ্যে কিছু আছে সেগুলো শুধুমাত্রই খারাপ। যেমন যেমন শয়তান, এর কোনো ভালো দিক নাই, শয়তানের কোনো ভালো দিক নেই, সবকিছু খারাপ। একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটুকুই এর খারাপ। যেমন আল্লাহ পাকের সৃষ্টি একটা জাহান্নাম, জাহান্নাম, দোজখ, এগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো কি খারাপ, এগুলোর মধ্যে ভালো কিছু নাই। কিন্তু শয়তানকে সৃষ্টি করা হয়েছে এই কারণে যাতে করে শয়তানি ভাবগুলো থেকে মানুষ বেঁচে আল্লাহর পথে হাঁটতে পারে। এই জন্য জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে এই কারণে যে ওই যে খারাপ জিনিস, খারাপ একটা আল্লাহর সৃষ্টি, ওইখান থেকে বাঁচার জন্য করে যেন মানুষ হামেশা সব সময় যেন আল্লাহর হুকুম মেনে চলে। সেখানে আবার কিছু জিনিস আছে শুধুমাত্র ভালো, শুধুমাত্র ভালো। যেমন যেমন আল্লাহর সৃষ্টি জান্নাত, এই জান্নাতের মধ্যে খারাপ কোনো কিছু নাই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো ভালো। আবার আল্লাহর সৃষ্টি নবী এবং রাসূলগণ, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় সবকিছু কি সব ভালো, তাদের কথাবার্তা, কাজ সবগুলো ভালো, সেখানে খারাপের কোনো ছোঁয়া নেই। অনুরূপ ভাবে আল্লাহর সৃষ্টি, তার ফেরেশতা মণ্ডলী, এই ফেরেশতা মণ্ডলী আল্লাহর কথা কোন সময় তারা কি অবাধ্য হন না। যখন আল্লাহ যে কথাই বলেন, ইফআলুনা মা ইউমারুন, যেটাই বলা হয় সেটা তারা বাস্তবে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তাদের মধ্যে খারাপের কোনো কিছু নেই। তবে আমরা যারা মানুষ এবং আমাদের মতো আরো সৃষ্টি, আরেকটি সৃষ্টি হচ্ছে জিন, এই জিন এবং মানুষের মধ্যে খারাপও আছে, ভালো আছে। আমাদের মধ্যে খারাপ ভালো এগুলো জিনিস আছে। অন্যান্য প্রাণী যেগুলো, সেগুলোর মধ্যেও খারাপ এবং ভালো আছে। আমার সম্মানিত ভাইরা, আমি আজকে আলোচনা করার চেষ্টা করছি যে খারাপ জিনিস সমূহ এবং সেখান থেকে বাঁচার উপায়। তো আমরা যদি কোরআনে কারিমের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস খারাপ হিসেবে অভিহিত করেছেন। সূরা আনফালের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মুল বুকমুন আল্লাযীনা লা ইয়াকিলুন। দাওয়াব মানে যেগুলো জিনিস পায়চারি করতে পারে, হাঁটতে পারে, একখান থেকে আরেকখানে যেতে পারে, চতুষ্পদ জন্তু বা দুর্পালক জন্তু, সেটাও আপনি বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আমার সৃষ্টিগুলোর মধ্যে যারা চলাচল করতে পারে, তাদের মধ্যে ইন্না শাররাদ দাওয়াব, সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে সেই প্রাণী আস-সুম্মুল বুকম, যে কি শোনেও না এবং বলতেও পারে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, এবং যারা মানে বোঝেও না, বোধ শক্তি তাদের নেই। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাআহুম। আল্লাহ রাব্বুল জানতেন, যদি জানতেন যে এদেরকে কোনো কিছু শোনালে পরে ভালো হবে, এদের উপকারে লাগবে, এদের কাজে আসবে, তাহলে আল্লাহ রাব্বুল তাহলে অবশ্যই লাসমাআহুম, তাদের তিনি শোনাতেন। কিন্তু আল্লাহ রাব্বুল তিনি জানেন যে এদেরকে শোনালেও কোনো কাজ হবে না, এদের কানে ওই আওয়াজ গেলেও কোনো কাজ হবে না। কাজেই এরা ওই রকম মানে সৃষ্টি নিকৃষ্টতম প্রাণী, যারা কি শোনে না এবং তাদেরকে বলতেও পারে না।
তারা বোঝেও না। এখানে বোঝানো হয়েছে কাদেরকে? অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য ক্ষেত্রে অন্য জায়গায় তার তাফসীর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা দিয়ে কোরআনের আরেকটি আয়াত নাযিল করে এই আয়াতের তাফসীর বলে দিয়েছেন যে তারা খারাপ। তারা কোন ধরনের প্রাণী, তারা কোন ধরনের জন্তু, কোন শ্রেণীর তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসলে এরা, মানুষ হয়তো মনে করতে পারে এরা কুকুর, শ্রীগা বা অন্য কোন চতুষ্পদ জীব, জানোয়ার, জন্তু হতে পারে, কিন্তু না, মানুষকে মনে করতে পারে তা না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য হচ্ছে যে এরা হচ্ছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। এরা সৃষ্টি নিকৃষ্টতম জাতি, তারাই আল্লাহর নিকটে যারা কি কুফরি করে। ইন্নাল্লাহি, যারা কুফরি করে এরা সবচেয়ে সৃষ্টি নিকৃষ্টতম জাতি। এবং ফাহুম লা ইউমিনুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে মানুষ হয়তো বা চিন্তা করেছে, অনুভব করার প্রচেষ্টা চালিয়েছে, হতে পারে নিকৃষ্টতম প্রাণী, নিকৃষ্টতম জন্তু হয়তো কুকুর, শ্রীগা, অন্য আরো কোনো চতুষ্পদ জন্তু হতে পারে, বন্য প্রাণী হতে পারে, হিংস্র প্রাণী হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসলে ওরা না, বরং ওদের চেয়ে এই বানি আদমের মধ্য থেকে, আদম সন্তানের মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসে নাই, যারা কুফরি করে, যারা কাফের, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জন্তু, নিকৃষ্টতম প্রাণী। ইন্নাল্লাহি। তাহলে এরা সৃষ্টি খারাপ সৃষ্টি, সৃষ্টিগুলোর মধ্যে থেকে এরা কি খারাপ সৃষ্টি, খারাপ সৃষ্টি এরা। আমার সম্মানিত ভাইরা, তবে আমরা যারা মুসলিম আছি, ঈমান নিয়ে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি, কিন্তু আমাদের মধ্যে কিছু খারাপ দোষ রয়ে গেছে, থাকতে পারে না? জি, এদেরকেও খারাপ মানুষ হিসেবে সম্বোধন করা হয়েছে, বলা হয়েছে তাদেরকে যে এরাও এক ধরনের খারাপ মানুষ। হাদিসে আসছে এভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شر الناس ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মানুষের মধ্যে খারাপ মানুষ, খারাপ শ্রেণী এরাও। কি তারা কারা? যাদের কি দুটো চেহারা, দুটো মুখ। একদল তাদের নিকটে যায় এক চেহারা নিয়ে, আবার তাদের বিপরীত মুখে আরেকটি দল তাদের নিকটে যায় আরেকটা চেহারা। বুঝতে ভাই? মানে দুই দিকে সামলায়, দুই দিকে ঠিক রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমানদের মধ্যে, মানুষ ঈমানদারদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে এরকম মানুষের মধ্যে এরা একটা খারাপ শ্রেণীর মানুষ, দ্বিমুখী চরিত্র যাদের মধ্যে, তাদেরকে খারাপ শ্রেণীর মানুষ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, আবার খারাপ শ্রেণীর মানুষ বলা হয়েছে কিছু মানুষকে কেমন কেমন তারা, যাদেরকে দেখে মানুষ ভয় পায়, মুখে অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, আচরণ খারাপ, ব্যবহার খারাপ, এগুলো থেকে মানুষ ভয়ে তার সাথে কথা বলতে চায়, ভয়ে মানুষ তার কাছে আসতে চায় না, ভয়ে মানুষ তার নিকটবর্তী হতে চায় না, এরকম কিছু মানুষ। হাদিসে আসছে এরকম, বুখারী শরীফের হাদিস, আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাজুলান ইস্তাযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশার ভাগিনা উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিকট থেকে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মানুষ অনুমতি চাইলেন। অনুমতি চেয়ে বললেন, মানে আমি ভিতরে আসতে চাই, আমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। ফালাম্মা রাআহু ক্বালা বি'সা আখুল আশীরা ওয়া বি'সা ইবনুল আশীরা। আল্লাহ রাসূল যখন ওই মানুষটিকে দেখলেন, তিনি বললেন যে খারাপ মানুষ, বংশীয় লিডার, আত্মীয়তার সম্পর্ক আছে,
কিন্তু খারাপ মানুষ, জঘন্য টাইপের মানুষ। এরপরে যখন ওই ব্যক্তিটি আসলো, ফালাম্মা জালাসা, যখন আল্লাহ রাসূলের নিকটে যখন ওই ব্যক্তিটি আসলো, তাতাল্লাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি, আল্লাহ রাসূল হাস্যোজ্জ্বল ভাবে, হাস্যোজ্জ্বল চেহারায় তার সঙ্গে কথা বললেন। ওই ব্যক্তির কথা শুনে দূর থেকে ওই ব্যক্তিকে দেখে আল্লাহ রাসূলের মন্তব্য ছিল যে লোকটি খারাপ। কিন্তু যখন লোকটি আল্লাহ রাসূলের কাছে যখন চলে আসলো, বসে গেল, আল্লাহ তার সঙ্গে কি হাস্যোজ্জ্বল চেহারায় তিনি কথা বলছেন। ওয়ামবাসাতা ইলাইহি, তার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে হেসে কথা বলছেন। ফালাম্মা ইনতালাকা আর-রাজুলু, এরপরে যখন ওই ব্যক্তি চলে গেল, চলে যাওয়ার পর ক্বালাত লাহু আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আল্লাহ রাসূল কেমন কথা, ওই ব্যক্তি আসার আগে আপনি বললেন সে খারাপ চরিত্র, খারাপ মানুষ, আজকে যখন আপনার কাছে আসলো, আপনার সাথে ভালো ব্যবহার করলেন, হাসি মুখে কথা বললেন, এটা কেমন? দুই ধরনের ব্যবহার হয়ে গেল, দুই ধরনের কথা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসেন, তিনি বললেন এই কথাগুলি, ইয়া রাসূলুল্লাহ, হিনা রাআইতা আর-রাজুলা কুনতা কাযা ওয়া কাযা, যখন তাকে দেখলেন তখন আপনি এই কথাগুলো বললেন, বিসা আকুল আশিরা, বিসা ইবনুল আশিরা, আপনি এই কথাগুলো বললেন, খারাপ মানুষ। কিন্তু সুম্মা তাতাল্লাকতা ফি ওয়াজহিহি ওয়া আমসাতা ইলাইহি, যখন সে আপনার কাছে বসলো, তার সাথে আপনি হাসি মুখে এবং ভালোভাবে তার সঙ্গে আপনি কথা বললেন, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, আর রাসূল বললেন, হে আয়েশা, মাতা আইতানি ফাহিশান ফাহাশান, যে তুমি আমাকে কখন দেখেছো, কখনো কি তুমি আমাকে দেখেছো যে আমি অশ্লীল ভাই মানুষের সঙ্গে কথা বলি, অশ্লীলতার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, এরকম কি তুমি কখনো আমাকে অনুভব করেছো? আল্লাহ রাসূল মানে বললেন এই কথা যে আসলে যে ও খারাপ মানুষ, তার সঙ্গে যদি আমি আচরণটা খারাপ করি, তাহলে তার আচরণ আমার আচরণ তো একই হয়ে গেল, সেরকম তো করা যায় না। কিন্তু হ্যাঁ, তার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা, এটা প্রমাণ করে সে ব্যক্তি খারাপ মানুষ, সমাজ থেকে খারাপ হিসেবে জানে। বরং অন্য বর্ণনায় আসছে, ইকালু লাহু আহমাক, তাকে বলা হতো আহমক, তাকে বলা হতো মানে বেকুব টাইপের মানুষ, তাকে বলা হতো, অন্য বর্ণনায় আসছে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্না শাররান নাস, নিশ্চয় মানুষের মধ্যে খারাপ প্রকৃতির মানুষ তারা, ইনদাল্লাহি মানজিলাতান, তার মর্যাদার দিক থেকে আল্লাহর নিকটে খারাপ পর্যায়ের মানুষ তারা কিয়ামতের দিনে হবে, মান তারাকাহুন নাস ইত্তিকা শাররিহি, যার অনিষ্ট থেকে বাঁচার জন্য করে, তার খারাপ আচরণ থেকে বাঁচার জন্য করে, খারাপ কথার জন্য বাঁচার জন্য করে মানুষ যার থেকে দূরে থাকে, সে ব্যক্তি আল্লাহর নিকটে কাল কিয়ামতে নিকৃষ্টতম মানুষ। বুঝাস না ভাই? অনেক মানুষের সামনে কথা বলতে পারে না, সামনে কথা বললেই খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, খারাপ কথা শুনতে হবে, এই জন্য কোনো মানুষ কথা বলে না তার সামনে, কিন্তু পিছনে বলে যে লোকটা খুবই খারাপ। যখন বলেন এটা বলে, আল্লাহ রাসূল বলেন এইরকম প্রকৃতির মানুষ, এইরকম প্রকৃতির বনি আদম সন্তান, সে কাল কিয়ামতে আল্লাহর নিকটে শার মানুষ মানে খারাপ মানুষের অবস্থানের জায়গায় সে ব্যক্তি অবস্থান করবে, আল্লাহর নিকটে সে ব্যক্তির অবস্থান অত্যন্ত খারাপ। প্রিয় ভাই আমার, এই হাদিস থেকে কিছু বোঝা যায়, যে জিনিসগুলো হাদিস থেকে বোঝা যায় সেটা হচ্ছে, এক নম্বর জিনিস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, কিন্তু তার সম্পর্কে আগে বলেছেন, মন্তব্য করেছেন যে ব্যক্তিটি খারাপ। এখান থেকে বোঝা যায় যে আসলে দ্বীন এবং দুনিয়ার যদি কল্যাণ থাকে, তাহলে পরে সেক্ষেত্রে অথবা শুধুমাত্র দিনের কল্যাণের জন্য করে কোন ব্যক্তির সঙ্গে খারাপ মানুষ হলেও তার সঙ্গে ভালো ব্যবহার করা যেতে পারে। বুঝেছে ভাই? দিন
অথবা দুনিয়া, দুটোরই কল্যাণ হতে পারে, অথবা একটা শুধুমাত্র দিনের কল্যাণ আছে, এরকম যদি মনে হয় তাহলে একজন খারাপ মানুষ হলো তার সঙ্গে ভালো আচরণ করা যেতে পারে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সঙ্গে করেছেন। এই ব্যক্তির নাম কি? সেক্ষেত্রে ইবনুল বাত্তার রাহিমাহুল্লাহ এবং ইমাম তাবারি রাহিমাহুল্লাহ সহ বিশেষ ইবনে রাজব রাহিমাহুল্লাহ তারা বলেছেন এই ব্যক্তি ওয়াইনা বিন হাসান এই ব্যক্তির নাম। যে ব্যক্তিটাকে সেই যুগে আহমক হিসেবে সবাই জানতো যে আচার আচরণের ব্যবহার অত্যন্ত খারাপ, কিন্তু সে একটা কবিরা, একটা বড় একটা বংশের লিডার ছিল সে, কিন্তু মানুষের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতো, খারাপ আচরণ করতো। তো এই হাদিস থেকে বলা যায় এই যে একজন মানুষ সে যতই খারাপ হোক দিনের স্বার্থে অথবা দিন দুনিয়ার স্বার্থে তার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা এই হাদিস থেকে বোঝা যায় সেটা হচ্ছে যে শরীরী কারণে কোন ব্যক্তি বদনাম বা গীবত করা যেতে পারে, গীবত শরীর ব্যাপারে করা যেতে পারে। একজন মানুষ বেদাতি, একজন মানুষ শিরকের সঙ্গে জড়িত আছে, এবং সেখানে মনে করেন কিছু মানুষ দিন পর দিন শেখার জন্য সেখানে যায়। আপনি যদি না বলেন যে এই মানুষের কাছে বেদাত আছে, আপনি যদি না বলেন এই মানুষের কাছে কিছু শিরক আছে, যদি না বলেন তাহলে পরে কিন্তু মানুষের ভুলের মধ্যে থেকে যাবে, তাই কি না? এই জন্য করে যদি কেউ ওই পরিমাণ পর্যন্ত যতটুকু বলা দরকার ততটুকু যদি থাকে, তাহলে ততটুকু যদি বলে তাহলে পরে সেটা কিন্তু অন্যায় হবে না। তবে অবশ্যই খেয়াল করতে হবে এক্ষেত্রে কোন মানুষের ইজ্জতের হানি হয়, ব্যক্তিগত আক্রোশে তাকে নিয়ে কথা বলা, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা, এটা ইসলামী শিষ্টাচার বহির্ভূত কাজ, সে কাজগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে এই দুটো কথা ছাড়া তৃতীয় কোনো কথা বলেন না। কাজেই মানুষ সম্পর্কে ভালো যেটা আপনি বলবেন, আলহামদুলিল্লাহ আপনার জ্ঞানে যতটুকু ধরে ততটুকু আপনি বলবেন, মুখে যতটুকু পুরায় ততটুকু আপনি বলতে পারবেন, কিন্তু খারাপ বলতে গেলে যতটুকু পরিমাণ, যে পরিমাণ তার মধ্যে আছে সেই পরিমাণ বিশেষ প্রয়োজনে শরীয়তের জন্য আপনি বলতে পারেন, এছাড়া কোনো উদ্দেশ্যে বলা যায় না। তৃতীয় বিষয় হচ্ছে এখানে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি আমাকে কখন দেখেছো যে আমি অশ্লীল কথা বলি, খারাপ কথা বলি? এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে আসলে শরীয়ত যতটুকু বৈধ বলে বলার জন্য, ওর বাইরে বলে সে কথা কি হয়ে যাবে? অশ্লীল হয়ে যাবে। মানে তার বেশি বলতে গেলে সীমা লঙ্ঘন করা হয়ে যাবে। এরপরে এখানে আরো যেটা একটি কথা সেটা হচ্ছে যে যে কোনো মানুষ সম্পর্কে এই যদি কোনো মানুষ খারাপ জিনিস পান, এই হাদিসের উদ্ধৃতি দিয়ে যদি কোনো ব্যক্তি বলতে চায় যে আসলে আল্লাহ রাসূল বলছেন বিসা আকুন আশিরা, বিসা ইবনুন আশিরা, এই কথা বলে যে আসলে আমরা তার সামনে কিছু বলতে পারছি না, এজন্য পিছনে বলতেছি, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। যে ব্যক্তি আসলেই ক্ষমতাধর, তার সামনে কথা বলতে গেলে আপনার সমস্যা, দিনের উপরে আরো বড় আঘাত, আরো মুসলমানদের জন্য অসুবিধা বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি এটা বলবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু একজন মানুষের সামনে একজন মানুষকে তার ভুল সংশোধন মুখের উপরে করে দেওয়া, বা তার সেই পরিমাণ যোগ্যতা নাই, সেই পরিমাণ তার কাছে ক্ষমতা নাই, তাকে আপনি সংশোধন করে দিবেন, সেই সংশোধন না করে যদি পিছনে বদনামি করে, তাহলে ঠিক এই হাদিসের আওতার মধ্যে পড়বে না। বুঝেছি কি বিষয়টা? তার মানে অবস্থা ভেদে বলতে হবে। একটা দেশের শাসক, একজন দেশের অত্যাচারী, একজন জালেম বাদশা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার,
যে তার সামনে বলতে গেলে পরে আমার দিনের অসুবিধা, আমার নিজের নফসের অসুবিধা, মুসলমানদের অসুবিধা, এই বিষয়ে তার সামনে না বলে পরবর্তী তার পশ্চাতে আর কি বলা যাবে। কিন্তু একজন সাধারণ মানুষ তার তেমন কোনো ক্ষমতা নাই, সে আপনার উপরে তেমন আক্রমণ করতে মারতেও পারবে না, আপনার কোনো সমস্যাও হবে না। কিন্তু শুধুমাত্র আপনি মুখ বাঁচানোর জন্য করে, শুধুমাত্র আপনি এদিকে একেও তেল দিলেন ওকেও তেল দিলেন, এই মানে তোল মারার যে কাজ, এই কাজটা করতে গিয়ে আপনি অন্যায়টা করে দেবেন না, এটাই দিনে ইসলাম জায়েজ রাখে। এখানে আমরা বললাম যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে মানুষ ভয় করে তার সামনে কথা বলতে পারে না, তার থেকে দূরে থাকে, কাল কিয়ামতে এই ব্যক্তি আল্লাহর নিকটে নিকৃষ্ট উত্তম মানুষ হিসেবে বিবেচিত হবে। তাই না? তার অবস্থা হবে কি? খারাপ অবস্থা। আমরা হাদিসের মধ্যে আরো পাই যে মানুষগুলোকে খারাপ হিসেবে সম্বোধন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে ওই প্রকারের মানুষ কি? ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা উখবিরুকুম বিশারিন নাস রাজুলুন ইসআলু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমি কি তোমাদেরকে বলে দেব না খারাপ মানুষ সম্পর্কে, খারাপ শ্রেণীর মানুষ সম্পর্কে বলে দেব না? তারা কারা? রাজুলুন ইসআলু বিল্লাহ, যে মানুষ জিজ্ঞাসিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহর কোন দোহাই দিয়ে তাকে বলা হয় আল্লাহর রাস্তে আমার কিছু দেন। যদি কেউ এরকম চেয়ে বসে, কারণ আল্লাহর রাস্তে যদি বলে বসে, ওয়ালা ইউতি বিহি, এই আল্লাহর রাস্তে শব্দটা শোনার পরও যদি সে ব্যক্তি তাকে যদি না দেয়, তাহলে বলছেন যে এই লোকটা আসলে খারাপ শ্রেণীর মানুষ। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজের যে ফকিরগুলো, এরা তো আল্লাহর রাস্তে বললে পরে কি বুঝে এটাও ঠিক মতো জানে না বুঝে বলে কিছু মানুষ আছে না এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যদি কোনো ব্যক্তি আপনার কাছে চায়, দেখুন এই দেশের আরব মানুষরা বিল্লাহি আসআলুক, আমি আল্লাহর নামে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা আমি চাইতেছি, এই জিনিসটা আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি। মানে আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর নামের দোহাই দিয়ে যদি কেউ কারোর কাছে যদি চেয়ে বসে, তাহলে সেখানে দেওয়া উচিত যতটুকু সম্ভব, তাকে ফিরানো উচিত না। তো এই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর নামের দোহাই তার কানে আসার পরে, তার সামনে আসার পরেও যদি কোনো ব্যক্তি থেকে অ্যাভয়েড করে, না মানার চেষ্টা করে, তাহলে এরা একদম খারাপ শ্রেণীর মানুষ। আরো খারাপ শ্রেণীর মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের যে সংবাদটি দিয়েছেন সেটা হচ্ছে যে খারাপ শ্রেণীর মানুষ হচ্ছে এরকম মানুষ। আল্লাহ রাসূল বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র। আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আর বললেন আল্লাহ রাসূল, মানুষের মধ্যে উত্তম মানুষকে, ভালো মানুষকে? ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ রাসূল বলেন, ভালো মানুষ সেই যে ব্যক্তির জীবনটা দীর্ঘ হলো, যিনি জীবনে অনেক বয়স পেয়ে গেলেন, অনেক দিন বেঁচে থাকলেন, ওয়া হাসুনা আমালুহু, এবং তার কাজগুলো সুন্দর সুন্দর কাজ, সুন্দর সুন্দর আমল। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল ফাআইয়ুন নাস শার, মানুষের মধ্যে খারাপ মানুষকে? খারাপ মানুষকে আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তি জীবনটা দীর্ঘ হলো কিন্তু তার কাজগুলো খারাপ। লম্বা হায়াত পেয়েছে সে ব্যক্তি, কিন্তু কাজগুলো খারাপ। মানুষ বলে এত মানুষ মরে কিন্তু এই বুড়ো মরে না, বলে না? বলে কারণ এর চলাফেরা, এর আচরণের কথাবার্তায় ব্যবহার সব খারাপ। খারাপ মানুষের মধ্যে এক শ্রেণী হচ্ছে এরকম, যারা বয়স পায় অনেক, কিন্তু এদের কাজগুলো কি না, এদের কাজগুলো ভালো না। আমার সম্মানিত ভাইরা, খারাপ মানুষ এদের আরেকটি প্রকার হাদিসে এসেছে ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন শিরারিন নাস মান তাদরুকুহুমুস সাআ, মানুষের মধ্যে খারাপ প্রকৃতির মানুষ তারাই কিয়ামত যাদেরকে পেয়ে যাবে। পৃথিবীতে একসময় কিয়ামত হবে কিনা?
যে কিয়ামত এক সময় সংঘটিত হয়ে যাবে, আসমান ভেঙে পড়া শুরু হয়ে যাবে, সাগরের তলদেশ ফেটে যাবে, যা কিছু আমরা দেখছি সব লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে খারাপ মানুষ তারাই যারা বেঁচে থাকতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আহিয়া যারা বেঁচে থাকতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে তারা কি মানুষ? খারাপ মানুষ। কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীতে দাজ্জাল আসবে না? দিন দাজ্জালের আগমন ঘটবে খারাপ মানুষের উপরে। জি, কিয়ামত সংঘটিত হবে খারাপ মানুষের উপরে, ভালো মানুষ থাকা অবধি কিয়ামত সংঘটিত হবে না। কারণ অনেক সময় পেপার পত্রিকা আসে অমুক তারিখে কিয়ামত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসে না? যারা যে সমাজে ঈমান নাই, ইসলাম নাই, ওই সমাজের মানুষগুলো যা খাওনি তাড়াতাড়ি খেয়ে না, তাই কি না? যা করনি তাই তাড়াতাড়ি করে না, কিয়ামত ধ্বংস হয়ে যাবে। কিন্তু মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি সে এটা বিশ্বাস করতে পারে না, কারণ ঈমানদার মানুষ থাকা অবধি কিয়ামত সম্পূর্ণ কিয়ামত ধ্বংস হয়ে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে এটা কখনো সম্ভব? এটা হবে না। কিন্তু যারা একদম খারাপ মানুষ, যে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, ঈমানদার থাকবে না, ওই সময়ে কিয়ামত সংঘটিত হবে। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা খারাপ মানুষের কিছু প্রকার আমরা পেয়ে গেলাম। আরো কিছু প্রকার আছে যে মানুষগুলো আল্লাহর নিকট কিয়ামতের দিনে খারাপ হিসেবে বিবেচিত হবে। যেমন হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আর-রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর নিকটে নিকৃষ্ট মানুষ হিসেবে তিনি বিবেচিত হবেন, তার স্থান হবে খারাপ মানুষের জায়গায়। সে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে তার সব কিছু খুলে দেয় এবং স্ত্রীও তার কাছে সব কিছু খুলে দেয়, মানে কারো জন্য করে কারো কোনো কিছু গোপন থাকে না। এরপরে সে ব্যক্তি তার স্ত্রীর গোপন বিষয়গুলো অন্য মানুষকে বলে দেয়। আমার সম্মানিত ভাই, তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীকে সৃষ্টি করেছেন এবং মানুষের যে পৃথিবীতে অবস্থান করা, এই পৃথিবীতে অবস্থান করতে হলে মানুষের পুরুষ এবং নারীর মধ্যে বিবাহ সংঘটিত হবে, একজন আরেকজনের সঙ্গে তারা সংসার করবেন, স্বামী স্ত্রীর মিলন ঘটবে। কিন্তু এরপরে যদি কোনো ব্যক্তি স্ত্রীর কথা অন্য মানুষকে অথবা স্ত্রী স্বামীর কথা অন্য কোনো মহিলাকে যদি বলে, গোপন কথা যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর নিকটে নিকৃষ্টতম মানুষ হিসেবে সে ব্যক্তি বিবেচিত হবে। কাজেই আপনার বন্ধুর সাথে যত কথাই বলেন, যত হাসি তামাশাই করেন, স্ত্রীর কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সম্মান এবং ইজ্জতের নিশ্চয়তা দান করেছেন। এটা একটা আমানত আপনার নিকটে। অনেক মানুষ আল্লাহ মাফ করেন যে তারা নিজেদের স্ত্রীদের গোপন কথা, গোপন তথ্যগুলো অন্য নিকটে পাস করে দেয়। এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, ইসলামের দৃষ্টিতে এটা কোনোভাবে বৈধ নয়। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি নিকৃষ্টতম আরেকটি শ্রেণী সম্পর্কে বলেছেন এভাবে যে সম্পর্ক যে যারা কি করে নিজেদের ইবাদতখানাগুলোতে তাদের কোনো নেতা নেতৃবৃন্দের ছবি টানিয়ে রাখে এবং তাদের মধ্য থেকে কোনো সৎ মানুষ যদি মারা যায়, সেই সৎ মানুষের কবরকে
তারা ইবাদতের জায়গা বানিয়ে ফেলে। হাদিসে আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না উম্মু হাবিবা ওয়া সালামাতা যাকারাত কানিসাতান রাআতহা বিল হাবাশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সালামা এবং হাবিবা তারা হিজরত করেছিলেন, হাবাশায় গিয়েছিলেন হিজরত করে। সেখানে হিজরত করে আসার পর তারা বলতেছেন যে আমরা ওখানে একটা কি দেখেছি, ওখানে একটা আমরা গির্জা দেখেছি, উপাসনালয় আমরা দেখেছি। ফিহা তাসাবি, সেই উপাসনালয়ের মধ্যে অনেকগুলো ছবি ঝুলানো আছে, অনেকগুলো ছবি টানানো আছে। ফাযাকারাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ওই ঘটনাগুলো আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আমরা হিজরত করে গেছিলাম হাবাশায়, সেখানে গিয়ে দেখি তাদের উপাসনালয়ে কিছু মানুষের ছবি টানানো আছে। ফাকালা ইন্না উলাইকা ইযা কানা ফীহিম আর-রাজুলু সালিহ, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, এদের অবস্থা হলো এই যে এদের মধ্যে যদি কোনো ভালো মানুষ মারা যায় তাহলে বানাও আলা কবরিহি মসজিদা, তখন তারা ওই মানুষকে যেখানে দাফন করে তার কবরের ওখানে থেকে মসজিদ নির্মাণ করে। ওয়াসাওয়ারু ফীহি, এবং সেখানে অনেকগুলো তারা ছবিটি ঝুলিয়ে রাখে। আল্লাহ রাসূল বলেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের আল্লাহর নিকটে নিকৃষ্টতম জাতি হিসাবে, নিকৃষ্টতম সৃষ্টি হিসাবে কাল কিয়ামতে আল্লাহর নিকটে তারা পরিচয় পেয়ে যাবে। ইন্নালিল্লাহি। তাহলে যারা ভালো মানুষ মারা গেলে তাদের ছবিগুলো রেখে টানে রাখে, ঝুলিয়ে রাখে, উপাসনালয়ে যেখানে মানুষ বসে আল্লাহর জিকির আজকার করে সেখানে টানিয়ে রাখে, অথবা ভালো মানুষগুলোর কবরগুলো তারা ইবাদতখানা বানায় ফেলে, এরকম যদি হয় যারা এগুলো কাজ করবে আল্লাহ রাসূল বলেন তারা হচ্ছে কি সৃষ্টির মধ্যে একটা নিকৃষ্টতম কি একটা সৃষ্টি। আমার সম্মানিত ভাইয়া, আমাদের দেশে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে আজকে অন্য খান জাহান আলী মাজারের কথা বলেন, শাহ মালকের মাজারের কথা বলেন, এই মাজারগুলোতে যতটা মানুষ না যায় তার চেয়ে বেশি ওই শেখ মুজিব জিয়াউর রহমান মাজারে যাচ্ছে মানুষ, তাই কি না? ভুল বললাম? ভুল না জি। এগুলো কি তারা ওই ব্যক্তি বিশেষ, একজন ব্যক্তি মারা গেছে তার কবরকে সামনে রেখে মাজার তৈরি করছে, বারবার কিছু হলেই ওখানে যেতে করতেছে, হ্যাঁ, এই বরকত নিয়ে আসে ওখান থেকে, নাউজুবিল্লাহ। কোন সমস্যা হলে সেখানে মানুষ যায়। ভাই আমার, যারা এরকম কোন ব্যক্তি মারা গেলে তার কবরগুলোকে যারা দোয়া করার জায়গা বানায় ফেলবে, জিকির আজকার করার জায়গা বানায় ফেলবে, ইবাদতের জায়গা বানায় ফেলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকা শিরারুল খালক, তারা সৃষ্টি নিকৃষ্টতম জাতি। ইন্নালিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দান করেন এই ফিতনা থেকে, এই আযাব থেকে। এখন দল বেঁধে কত মানুষ যায় জানাজার সময় লোক বেঁধে পাওয়া যায়, আসলে এরকম জানাজার সময় লোক পাওয়া যায় না। এখন কত কোটি কোটি টাকা খরচ করে, কত কোটি টাকা খরচ করে কি লাভ হবে? মানুষের অন্তরে ভালোবাসা ছিল না, কারণ বাংলাদেশের মানুষ মুসলমান, ইসলামের প্রতি তাদের দরদ আছে, মায়া আছে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে তাদের জন্য মানুষ দরদ থাকবে নাকি? থাকবে না। এখন যারা যায় আপনার সাথে এরা কিনা গোলাম, টাকা দেন, পয়সা দেন, সুবিধা ভোগ করে আপনার সাথে যায়, না হলে এই মানুষগুলো যায় না। আর এখানে কোটি কোটি টাকা খরচ করে প্রকৃতি তৈরি করেছে, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহি। প্রতিকৃতি না, প্রতিকৃতি তৈরি করতেছে, সেটা অনুরূপ তাকে তৈরি করা হচ্ছে, কত কোটি টাকা খরচ। জাতীয়ভাবে শিরক চলতেছে আমাদের দেশে, সরকারিকরণ করা হয়েছে শিরকে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে, দেশের মানুষকে এই ফিতনা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ভালো কাজে মানুষকে জড়িয়ে দেয় না, ভালো কাজের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করে না, খারাপ কাজ, অন্যায় কাজ, ইসলাম বর্হিত কাজ, মানুষের বিবেক বর্জিত কাজের সঙ্গে মানুষকে জড়ায় দিচ্ছে, লেগে দিচ্ছে। আমার সম্মানিত ভাইরা, কত কোটি টাকা খরচ করলো ওই জাতীয় সঙ্গীত বানালো না, হ্যাঁ, গিনেস বুকে নাকি তার নাম রেকর্ড করলো। আল্লাহ কত কোটি টাকা খরচ করেছে, বেহুদা কাজে দেশের যুবক যুবতীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে,
অন্যায় কাজের সঙ্গে তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে। সামনে আমার পহেলা বৈশাখ, তাই না? আল্লাহ দেশের টাকা, জনগণের টাকা, জনগণের টাকা কিভাবে অপচয় হয় আমাদের দেশের দিকে না দেখলে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে না। গরিব একটা দেশ, এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে কিভাবে অপচয় করা হয়, কিভাবে অন্যায়ভাবে খরচ করা হয় আমাদের দিকে দেখলে মানুষ বুঝতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা শাসক, এই শাসক শ্রেণীর সবাই কিন্তু এক রকমের না। সবাই কি এক রকমের নাকি? এদের মধ্যে কিছু ভালো আছে, আবার কিছু খারাপ আছে, তাই না? ভালোগুলো কি? আল্লাহু আকবার। রাসূল বলছেন সাওয়াতুন ইযুল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবে। কয় প্রকার মানুষ? 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবে। প্রথম ব্যক্তিকে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, দেশের শাসক, দেশের বাদশা, যিনি ন্যায়পরায়ণ ভালো মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। তাহলে এরকম প্রকারের এক ধরনের কি শাসক আছে, তাই কিনা? এদেরকে আল্লাহ কি করবেন? সম্মানিত করবেন কালকে। আবার আরেক প্রকার, এরা নিকৃষ্টতম, এরা খারাপ, এরা অপরাধী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, দ্বীন ইসলামের দৃষ্টিতে এরা জালেম, এরা জুলুমবাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শিরারু আইম্মাতিকুম আল্লাযীনা তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম। রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্ণধার, তাদের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে তারাই যাদেরকে তোমরা অপছন্দ করো। যারা তোমার সাধারণ তাদেরকে কি করো? তোমরা অপছন্দ করো। এবং এবং তারা তাদের কাজ দিয়ে তোমাদেরকে সে নারাজ করে, তোমাদেরকে রাগান্বিত করে। দেশে তো রাগ হয় না যে সরকার এগুলো কি করতেছে। জি, এরপর আল্লাহ সাল্লাল্লাহু বলেন এবং এরাই হচ্ছে খারাপ লিডার, খারাপ শাসক, যাদেরকে সাধারণ জনগণ বলে এদের উপরে আল্লাহর গজব আসুক। কারণ আমরা কিছু করতে পারতেছি, সাধারণ মানুষ কিছু করতে পারতেছে না। সাধারণ মানুষের হাতে শক্তি নেই, অস্ত্র নাই, ক্ষমতা নাই, তারা নিরুপায়। এই জন্য বলে আল্লাহ আসলে আমরা কিছু করতে পারতেছি না, তুমি এদের উপর লানত করো, গজব দাও, তুমি আযাব দাও এদেরকে। আবার ওই শাসকগুলো তারা যখন দেখে যে আমরা চলি এক পথে, আমাদের জনগণ আমাদের কথা শোনে না, মানে না, জনগণকে তারা কি পছন্দ করে না, কারণ তারা চায় তাদের মতো জনগণ, যেহেতু তারা খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শ্রেণীর শাসকরা হচ্ছে কি? এরা সৃষ্টি নিকৃষ্টতম জাতি, এরাও এক শ্রেণীর খারাপ মানুষ, খারাপ সৃষ্টি এরা। আমার সম্মানিত ভাইরা, আমরা বলতেছিলাম খারাপ, অনেক জিনিসই খারাপ আছে, তাই কিনা? এই যে আমরা যে ইনকাম করতেছি, আয় করতেছি, এই আয় ইনকামের মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে না ভাই? আছে না এগুলো? জি আছে। আমরা প্রথমেই বলেছি খারাপের কোনো সময় দিতে যাব না, কারণ খারাপ বলতে কি বোঝায় আমাদের মনের মধ্যে আছে, এটা আমাদের ব্রেনের মধ্যে এটা আছে যে খারাপ বলতে কি বোঝায়। এক কথায় হচ্ছে কি, আপনি যেটাকে ভালো জানেন, ভালো বিপরীতটা হচ্ছে কি? খারাপ। জি, মানুষের মধ্যে যেমন খারাপ আছে, আপনি আমি যে ইনকাম করি, আমরা যে খাই, আমাদের যে রিস্ক, এই রিস্কের মধ্যেও কিছু আছে হালাল, কিছু আছে হারাম, কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ, কিছু আছে ভালো, কিছু আছে খারাপ। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে খারাপ উপার্জন যেটা সেগুলো কি? শাররুল কাসবি মাহরুল বাগি ওয়া সামানুল কাল ওয়া সামানুল হাজ্জাম। আল্লাহ রাসূল বলেন যে যেগুলো খারাপ অবৈধ উপার্জনের মধ্যে হচ্ছে এই নাউজুবিল্লাহ, সেটা হচ্ছে জিনা করে তার বদলায় টাকা নেওয়া, নাউজুবিল্লাহ। জি, আসলে দুর্ভাগ্য আসলে আমাদের জাতির, আমাদের দেশের মানুষের,
যে যে আমাদের দেশে যদিও মুসলিম জনগণের সংখ্যা আল্লাহু আকবার 90% ভাগ, হ্যাঁ 90% বাংলাদেশের মানুষ কি মুসলিম, তার সাথে কমে বলেন 87% মুসলিম, এরপরেও সে দেশে এই অন্যায় অপকর্ম অশ্লীলতা কিভাবে চলছে। বিভিন্ন সময় খবর থেকে আপনারা নিজেরা পড়েন, দেখবেন যে এই সরকার দলীয় যুবলীগ ছাত্রলীগের এরা এগুলো সব এগুলো কি করে, ম্যানেজ করে, এরা এগুলো সব কর্তৃত্ব করে। গ্রামে বন্দরে শহর বন্দরে আজকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে মানুষের মেয়েগুলোকে সেখানে এক ধরনের বলতে বন্দী করে রেখে তাদেরকে বাধ্য করা হচ্ছে এই সমস্ত কাজ করার জন্য। সেখানে তারা উপার্জন নেয়। আজকে বড় বড় যেগুলো পতিতালয় এগুলো কর্তৃত্ব করে কারা, ক্ষমতার কাদের হাতে, সরকারি দলের বড় বড় নেতা, বড় বড় যারা ক্ষমতাধর এদের হাতে এগুলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উপার্জন শাগরুল বিকাসমি মাহরুল বাগী, জিনাকারীর কাছ থেকে যে জিনাকারী মহিলা সে জিনা করে যে উপার্জন করে সে যে সব নিকৃষ্টতম উপার্জন। আল্লাহ আমাদেরকে যত প্রকার অশ্লীলতা, অবৈধ এবং হারাম উপার্জন থেকে আমাদের হেফাজত রাখার তৌফিক দান করেন। খারাপ উপার্জনের মধ্যে আরো যেটা আছে হচ্ছে কি সামানুল কাল, কুকুর বিক্রি করে পয়সা নেওয়া, এটা এক ধরনের কি অবৈধ উপার্জন। জি, এই কাজটিও করা যাবে না। আমার সম্মানিত ভাইরা, আমরা খানা দানার ব্যবস্থা করি, সব খানা দানায় যে একদম সবগুলোই যে ভালো তা কিন্তু না। কিছু খানা আছে কি ভালো, কিছু আছে কি খারাপ। সবই তো চাল রুটি কিন্তু আল্লাহর সৃষ্টি, কিন্তু হ্যাঁ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে এগুলো কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। ব্যবহার করার ক্ষেত্রে এগুলো কি ভালো হয়ে যায়। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাররুত তাআম, তোমাদের খাবারের মধ্যে থেকে খারাপ তাওয়ার মধ্যে খারাপ খাদ্য হচ্ছে আল ওয়ালিমা ইযআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। জি, এমনকি বিবাহ পরবর্তীতে বাসরাতের পরের দিনে ওলিমার দাওয়াত দেওয়া, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? স্বামী স্ত্রী মিলন হয়ে যাবে, এর পরের দিনে ওলিমা দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। তো এই সুন্নাতের সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে ওলিমার দাওয়াত দেওয়া হয় সবগুলোই যে একদম ভালো তা কিন্তু না, কিছু আছে কি এখানে শাররুত তাআম, এটা কি খারাপ আছে কিছু। খারাপ কোনটা? খারাপ হচ্ছে ইদআ লাহাল আগনিয়া, যে ওলিমাতে দাওয়াত দেওয়া হয় ভিআইপি গোষ্ঠীগুলো, ভিআইপি যারা আছে না এদেরকে দাওয়াত করা হয়, বড় বড় লোকদেরকে দাওয়াত করা হয়, পয়সাওয়ালা মানুষদেরকে দাওয়াত করা হয়। ওয়া ইউতরাকুল ফুকারা, এবং ফকিরদেরকে যারা দরিদ্র তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন এই খাদ্যটা কি এটা খারাপ খাদ্য, কাজে এই খাদ্যতে অংশগ্রহণ করা যাবে না। বুঝাচ্ছি কি ভাই? এরকম যদি দাওয়াত যদি দেখেন শুধুমাত্র এলিট শ্রেণীর মানুষদেরকে শুধুমাত্র দাওয়াত করা হলো, সাধারণ গরিবদেরকে দাওয়াত করা হয় না, সেখানে আপনি যাবেন না, সেকে বয়কট করবেন। জানি এখানে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয়েছে, গরিবদেরকে দাওয়াত করা হয় নাই। আল্লাহ রাসূল বলছেন যে এটা কি শাররুত তাআম, এটা খারাপ, এটা কি খারাপ খাবার, মন্দ খাবার, এই খাবার খাওয়া যাবে না। প্রিয় ভাই আমার, আসলে খারাপের বহু দিক আছে, বহু বিষয় আছে। এমনকি আমরা যারা আমাদের যে নাম, এই নামগুলোর মধ্যেও ভালো আছে, কি আছে, খারাপও আছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ নাম, সর্বশ্রেষ্ঠ কি এটা না, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের সাহিত্যিকরা, আমাদের দেশের নাট্যকাররা যারা নাটক লেখে, সিনেমা তৈরি করে, এরা ওই ভালো নামগুলোকে কটাক্ষ করার জন্য, যাতে সমাজের মানুষ এই নামগুলো যদি না দেয়, তখন ওই যে নামগুলো দেখা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ডাকো, কাজের ছেলের নাম কি আব্দুল্লাহ, বাজারে যে ছেলেকে পাঠায় ওর আব্দুল্লাহ, আবুল, নাউজুবিল্লাহ। তো কথা হচ্ছে যে আসলে সবচেয়ে খায়রুল আসমা ওয়া হাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো নাম হচ্ছে কি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এগুলো ভালো না। আবার অপর দিকে যদি আপনি দেখেন যে সবচেয়ে খারাপ নাম
খারাপ নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খারাপ নাম দিলে শারুল আসমাই হারবুন ওয়া মুররা, খারাপ নাম হচ্ছে আল্লাহর নিকটে হার। হার মানে কি? যুদ্ধ। হার মানে কি? যুদ্ধ। মুররা মানে তিতা। তাহলে নাম যে এমনি একটা লেখা হবে না, ওই নাম সন্টু আছে না, বল্টু, বল্টু নাম বল্টু, সল্টু, বল্টু, মিন্টু, কি কি যে না, কোনো অর্থ নেই, কোনো মানে নেই, খাওয়া খায় একটা নাম। ভাইরা আমার, আসলে নামগুলো অর্থবোধ হতে হবে এবং নামগুলো সুন্দর হতে হবে। তাহলে ভালো ভালো, তাহলে মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, খাবারের মধ্যে ভালো আছে খারাপ আছে, নামের মধ্যেও ভালো এবং কি আছে, খারাপ আছে। আমার সম্মানিত ভাইরা, আসলে আমরা যে বিষয় শুরু করেছি এই বিষয় শেষ করা মনে হয় মানে সম্ভব তো হবেই না, কিন্তু শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই, আসলে আমরা যে আল্লাহ করে ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহ বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে আসুমুন বুকমুন, যারা নিজেরা কি, তারা কিছু বলতে পারে না, যারা শোনে না, এবং যারা কি লা ইয়াকিলুন, যাদের কোনো জ্ঞান নাই। কাফেরদেরকে বোঝানো হয়েছে এটা সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে তারা। আমরা কিন্তু তাদের মধ্যে নই, আল্লাহ করে, কিন্তু মুমিন মুসলমান হওয়ার পরে আমাদের মধ্যে আবার খারাপই নাই তা কিন্তু না। আমরা বিভিন্ন এগুলো দেখালাম, আপনার হাদিসগুলো এসে আপনাদের বলে দিলাম যে এই কাজ করলে পরে আল্লাহ নিকট সে খারাপ হিসেবে কি হবে, বিবেচিত হবে, আল্লাহ নিকট সে খারাপ হিসেবে পরিগণিত হবে। এরপরে আরো কথা থেকে যায়, সেটা হচ্ছে আমার সম্মানিত ভাইরা, আমরা মাশাআল্লাহ মুসলমান, আমরা আল্লাহ করে ঈমান এবং ইসলামের আদর্শ আমরা বলিয়ান, কিন্তু আমাদের কাজগুলো সেরকম ভাবে সুন্দর হওয়া দরকার, আমাদের কথাগুলো সেভাবে সুন্দর হওয়া দরকার। মানে খারাপের ছোঁয়া, খারাপের লেশ যেন আমাদের মধ্যে না থাকে, সেভাবে আমাদেরকে চেষ্টা করা দরকার। প্রিয় ভাইরা আমার, কিন্তু তারপর একসঙ্গে থাকতে গেলে দেখবেন হিংসা মানুষকে পেয়ে বসে না, হিংসা কিন্তু মানুষকে পেয়ে বসে, হাসাদ মানুষকে পেয়ে বসে। এই যে হাসাদ করা, হিংসা করা, এটাও একটা খারাপের দিক না, এটা একটা খারাপের দিক, বড় খারাপের দিক। ওই যে ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু হিংসা হাসাদের শিকার হয়েছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালাম সেজন্য করে আল্লাহর নিকটে তিনি ইস্তিআযা করেছেন, আশ্রয় প্রার্থনা করেছেন যে আল্লাহ, যে ইউসুফের ভাইয়ের সাথে হাসাদ করতে, হিংসা করতেছে, এই হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও, ইউসুফকে তুমি বাঁচাও। তো আমার সম্বন্ধে আমরা একাত্রিত অনেক মায়ের অনেক পেট থেকে আমরা একাত্রিত যে এক জায়গায় হয়েছি, কিন্তু আমাদের মধ্যে একটা খারাপ জিনিস এসে যেতে পারে, খারাপ কিন্তু হাসাদ বা হিংসা করে এই জিনিসটা কিন্তু সৃষ্টি হতে পারে না। এটা হিংসার মাধ্যমে খারাপ জিনিস আমাদের মধ্যে আমাদের আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। জি, মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য করে, মানুষের খারাপি থেকে বাঁচার জন্য করে কত ভাই মানুষ চেষ্টা করে। মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ কারো কাছে ধর্ণা দেয়, কারো কাছে গিয়ে বলে আমি সমস্যায় পড়ে গেছি, আমাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল, হে আমার নবী, আপনি কি আশ্রয় প্রার্থনা করেন কার কাছে? রব্বুল ফালাক, যিনি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তের মালিক, সারা দিক বিদিকের মালিক, সেই আল্লাহ রাব্বুল নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি যে তিনি যেন আমাকে আশ্রয় দেন, মানুষের কোনো খারাপি যেন আমাকে আক্রমণ করতে মিন শাররি মা খালাক। বরং আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিসগুলো তৈরি করেছে, আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস তৈরি করেছেন সেগুলো শুধুমাত্র তার মধ্যে শুধু কি খারাপই আছে। উদাহরণ কি? ইবলিস এবং জাহান্নাম। আবার কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে শুধুমাত্র ভালো আছে। উদাহরণ কি? জান্নাত, রাসূল এবং ফেরেশতা মণ্ডলী। এরপরে যে জিনিসগুলো আছে ওর মধ্যে খায়ের এবং শার, ভালো এবং মন্দ সবগুলোই আছে। এগুলোর মধ্যে ইনসান আছে, মানুষ, জিন আছে এবং অন্যান্য প্রাণী, হায়াওয়ান, এগুলো আছে সবগুলোর মধ্যে, তাই কি না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিচ্ছেন মিন শাররি মা খালাক, আল্লাহ যত প্রাণী তৈরি করেছেন এগুলো যে অনিষ্ট আছে, এগুলো খারাপ আছে, এগুলো থেকে আল্লাহ তোমার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, জি অন্ধকারের অনিষ্টতা আছে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন সন্ধ্যা হয়ে যায়, তখন কি হয়? সন্ধ্যা যখন হয়, রাত্রি যখন নেমে আসে, তখন কি তান্তাশিরু শায়াতিন, তখন শয়তানগুলো চলাফেরা শুরু করে দেয়। অতএব এইরকম সময়ে তোমাদের সিবিয়ান গুলোকে, তোমাদের সন্তান সন্ততিদেরকে ঘরের মধ্যে তোমাকে আটকে রাখো। বুঝেছি কি ভাইরা? সন্ধ্যার সময়, সন্ধ্যা পূর্ব সময়, সন্ধ্যা যখন শুরু হলো এরকম সময়ে সন্তানদেরকে ঘরের মধ্যে রাখতে হবে। আল্লাহ হাদিস, কারণ এই সময়ে শয়তানরা কি করে? ওদের ইন্তেশার হয়ে যায়, তারা চলাচল শুরু করে। আর এখন আমাদের কি অবস্থা? আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই সময় বিকেল বেলা বের হয়, হ্যাঁ, সন্ধ্যে পার হয়ে তারপর রাত 10টা না হলে বাসায় ফেরে না। হ্যাঁ, শয়তান ছুটি করে, আর শয়তানি কাজের সঙ্গে ছেলেরা এবং মেয়েরা জড়িত হয়ে যায়। জি, তাহলে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিলেন যে অন্ধকার যখন হয়ে আসে, এই অনেক খারাপ আছে, অনেক অশ্লীলতা আছে, অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ওই অন্ধকারের সমস্যা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে কি আয়াত ভাই? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। উকাদ বলা হয় বন্ধন, গিরো দেয় না, গিরোটাকে বলা হয় কি? উকাদ, বন্ধন। দেখবেন খারাপ মানুষরা, দুষ্ট প্রকৃতির মানুষরা, তারা মানুষকে অবৈধ অসুবিধার মধ্যে ফেরানোর জন্য ওই তাবিজ কবজের ব্যবস্থার মধ্যে যায়, জাদু টোনার মধ্যে যায়, জানে এরকম, সেখানে ওই বন্ধন দেয়, খুদেয়, বন্ধন দেয়, খুদেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিচ্ছেন ওয়া মিন শাররিন নাফাসাত, যারা ওই যে সমস্ত জাদুকরেরা, জাদুকারিনীরা যারা এই বন্ধন দেয় এবং জাদু করে, ছেলের সঙ্গে জড়িত আছে, এর অনিষ্ট থেকে আমি আল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে মানুষ মানুষের জন্য হিংসা করে, হাসাদ করে। হাসাদ, হাসাদ হচ্ছে যে আপনি চাইবেন, নাউযুবিল্লাহ, কোন মানুষ চাইবেন কি? ইজারাতুন নি'মা মিনাল গায়র, যে অন্যের নিকটে যে নিয়ামত আছে, নিয়ামতটা চলে যায়, এটা হচ্ছে হাসাদ। একজন ভাইয়ের কাছে মাশাআল্লাহ টাকা পয়সা আছে, বাড়ি জমি জমা আছে, বিল্ডিং আছে, না এটা হিংসা করে, সহ্য করে না, সহ্য করতে পারে না। সে শুধু মনে করে যে ওর কেন হলো, আমার কেন হলো। এই হিংসা, এই হাসাদ, কোনো সমস্যা নেই, কোনোদিন মারামারিও হয় নাই, ঝগড়াও হয় না, জমি নিয়ে দ্বন্দ্বও না, এরপরও আপনি দেখতে পারে না, আপনার কথা শুনতে পারে না, আপনার পাশে দাঁড়াতে পারে না, আপনি তার ছায়ায় দাঁড়ান, সে সেটা চায় না। কেন? হাসাদ। কি সেটা? হাসাদ, হিংসার কারণে। তাহলে এই হিংসা মানুষের অন্তরে পয়দা হতে পারে, সৃষ্টি হতে পারে, তাই কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন যে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যদি কোন হিংসাকারী হিংসা থেকে আল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমার সম্মানিত ভাইরা, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে, তাহলে মানুষের যত প্রকার খারাপ, যত প্রকার অনিষ্ট, এখন যে মানুষের আগে তো একদম ছিল, মানুষ এত খারাপের সঙ্গে জড়িত ছিল না। এখন যে মানুষের খারাপ, কত অনিষ্ট, কত দেখতে দেখবেন খুব ভালো মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে যে এত কালো লুকিয়ে আছে, এই মানুষের ভিতরে যে এত কুৎসিত লুকিয়ে আছে, চিন্তাই করা যায়। বাসার পাশের মানুষ সবাই জানে ভালো মানুষ, কিন্তু দেখে যে সর্বনাশ। কোন পেপার পত্রিকা খুলে দেখে যে আল্লাহু আকবার, কি করেছে সে, কত ক্রাইমের সাথে সে ব্যক্তি জড়িত, কত রকম অন্যায়ের সাথে সে ব্যক্তি জড়িত। খারাপের নতুন নতুন পথ উদ্ভাবিত হয়েছে, নতুন নতুন রাস্তা মানুষ শিখে ফেলেছে,
কাজে খারাপের দিক অনেক, খারাপের বিষয় অনেক, মানুষকে বোঝার ফায়দা নাই। এরকম অবস্থায় মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এবং ফাল্লাহু খায়রু হাফিদান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে যদি হেফাজত করেন তাহলে সেই ব্যক্তিকে কাবু করতে, পরাস্ত করার জন্য আর কোনো শক্তি পৃথিবীতে নাই। ওয়া হুয়া খায়রুর রাহিমিন ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সবচেয়ে বড় এবং অত্যন্ত ভালো রহম করেওয়ালা। প্রিয় ভাইরা আমার, আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় বলতে চেয়েছি আসলে আমরা মানুষ সকলেই এক শ্রেণীর নয়, বরং আমাদের মধ্যে মানুষ কিছু আছে ভালো, আমার কিছু আছে কি খারাপ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খারাপ মানুষের একটা পরিচয় করেছেন, এই ধরনের মানুষ খারাপ। আমরা হয়তো কিছু কথা বললাম, এখানে কয়েকটি শ্রেণীর কথা বললাম, এছাড়া অনেক শ্রেণী আছে যাদের মধ্যে অনেক রকম খারাপ রয়েছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের সকল প্রকার শারারাত থেকে, তাদের সকল প্রকার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান। এবং মনে রাখতে হবে ভাইয়া, আসলে মানুষ কেউ কাউকে খারাপি করে কিছু করতে পারে না, বরং যারা দুর্বল প্রকৃতির মানুষ, এই মানুষগুলো মানুষের খারাপি করার জন্য চেষ্টা করে। বরং চেষ্টা করতে হবে যতটুকু পারেন মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য, মানুষের মঙ্গল করার জন্য যতটুকু পারেন সেটাই করতে হবে। কিন্তু মানুষের খারাপি করা, মানুষের অনিষ্ট করা, মানুষের অমঙ্গল কামনা করা কোনো সময় ভালো মানুষের পক্ষ থেকে হয় না। আমার সম্মানিত ভাইরা, তাহলে মানুষের খারাপি অনেক রকমের দিক, এর মধ্যে একটা খারাপ বিষয় সেটা হচ্ছে কি জাদু টনা করা। আপনারা জানেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষের হিংসার পাত্র হয়েছে। হিংসার পাত্র হয় নাই? ওই লাবিব বিন আসেম ইহুদি, সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে করছে না, জাদু করেছে না? জি, জাদু করেছে। আল্লাহ রাসূল একটা কথা বলতেন, বরাবর বলতেন আমি তো বলি না। আল্লাহ রাসূল খেয়েছেন, বলেন না আমি তো খাই না। আল্লাহ রাসূল ভুলে যেতেন, বারবার ভুলে যেতেন। এরকম অবস্থা হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার পর তিনি স্বপ্ন দেখতেছেন, দুজন মানুষ তার কাছে আসছে, একজন তার মাথার কাছে বসছে, একজন পায়ের কাছে বসছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে এই ব্যক্তির কি হয়েছে? বলছে সে ব্যক্তি সহিরা, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। এবার বললো কে তাকে সেট করলো, জাদু করলো কে? তখন বললো যে লাবিব বিন আসেম, সে তার উপর জাদু করলো। ভালো হবে কি করে? যে অমুক কূপের মধ্যে সে জাদুগুলো রাখা আছে, ওগুলো বের করে খুলে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই মুআবিজাতান সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুটো সূরা যখন নাযিল হলো, আল্লাহ রাসূল বললেন যে খুব ভালো দুটো সূরা নাযিল হয়েছে। তিনি বলছেন আমি এর আগে এরকম সূরা দেখি নাই, এরকম সূরা আমি পাই নাই। এবং আল্লাহর পক্ষ থেকে হুকুম করে দেওয়া হলো, বলে দেওয়া হলো হে রাসূল আপনি গৃহগুলো খোলেন, একটা করে আয়াত পড়েন, আর গৃহগুলো খোলেন। গৃহগুলো খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে আয়াত পড়লেন, গৃহগুলো খুললেন, আল্লাহ তাকে শিফা দান করলেন, তিনি ভালো হয়ে গেলেন। আমার সম্মানিত ভাই, যেটা বলার কথা সেটা হচ্ছে যাহা আমাদের প্রিয় নবী তিনি কিন্তু মানুষের হাসাদ থেকে বাঁচতে পারেন না, মানুষের স্বার্থ থেকে তিনি বাঁচতে পারেন না। কাজেই আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, ইনশাআল্লাহ আমাদেরকে আমরাও যে মানুষের সকল মানুষের থেকে আমরা বেঁচে যাব, বাঁচতে পারবো এমন কিন্তু কোনো কথা না। বরং মানুষের আক্রমণ বিভিন্ন ভাবে হতে পারে, তবে আল্লাহ ভগবান তিনি হেফাজত করেনওয়ালা, আল্লাহ ভগবান তিনি হাফিজ এবং তিনি হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। তবে আল্লাহর কাছে সেই আশ্রয়টা আমাদেরকে চাইতে হবে। বুঝেছ না ভাই? সব অবস্থায় আমরা আল্লাহর কাছে হেফাজত চাইতে হবে, সে তৌফিক আল্লাহ করেন। أقول قولي هذا وأستغفر الله ولكم سائر المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.